সমাজে যে আস ভার্সেস দেম যে ডিভাইডেশন আছে এতে কোনো সন্দেহ নাই, আমাদের সমাজে ডিভাইডেশন আছে। কিন্তু এই ডিভাইডেশনটা যদি আমরা মনে করি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, তাহলে এইটা একটা ডাহা মিথ্যা কথা, এটা একটা ডাহা ভুল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোসাইটি। কেন এই আস ভার্সেস দেম ডিভাইডেশন এই সমাজে আরও আগে থেকে তৈরি হয়েছে। আপনি যদি খেয়াল করেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামল, তাহলে এই ডিভাইডেশন আপনি স্পষ্টভাবে দেখবেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কত সাধারণ ছাত্রকে নির্যাতন করে ছাত্রলীগ বের করে দিছে। তার গণতান্ত্রিক অধিকারের পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষক দাঁড়াইছেন? আজকে জাহিদ ভাই বললেন যে এই মব কেন প্রথম আলো এবং ডেইলি স্টারকে পোড়ায়, কেন সংগ্রাম বা নয় দিগন্তে পোড়ায় না? এই প্রশ্নের উত্তর আছে। আওয়ামী লীগের সময় কেন সংগ্রামের সম্পাদককে অপদস্থ করে ধরে নিয়ে আপনার পুলিশে দেওয়া হয়েছে? কেন নয় দিগন্তের আপনার অফিসে আগুন দেওয়া হয়েছে, গাড়িতে আগুন কিন্তু দেওয়া আওয়ামী হয়েছে? লীগের কেন সময় আমার যা হয়েছে সেটাই কি আমি আমরা একটু শেষ করি। অনুকরণ হতে না, দেখবো? প্লিজ প্লিজ আমি একটু সেটা শেষ তো করি। আমরা তো আওয়ামী লীগের সময় যেটা হয়েছে সেটা অনুকরণ তো আমরা চাই না। না জেসিন, আমি একটু শেষ করি, আমার কথাটা একটু শেষ করি। দেখেন, আপনি আওয়ামী লীগের সময়ে কেন আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, কেন দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার প্রথম আলো ডেইলি স্টার তো বন্ধ করে দেওয়া হয় নাই। এবং যখন আমার দেশ এবং এবং এই দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা তো বিশাল নাগরিক সমাবেশের প্রতিক্রিয়া দেখি নাই। তো এই যে আপনি দেখেন শাহবাগ হয়েছে, শাহবাগের কাউন্টারে গিয়ে শাপলা হয়েছে, শাপলা তো আগে হয় নাই। তাহলে সমাজে আস ভার্সেস দেম এই ডিভাইডেশন তৈরি করা হয়েছে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি থেকে। এই ডিভাইডেশন তৈরি করা হয়েছে একটা সেকুলার রাজনীতি থেকে। এই ডিভাইডেশন হাসিনার এই 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে একটা সর্বোচ্চ রাজনৈতিক ফ্যাসিবাদী প্রক্রিয়ায় গিয়ে দাঁড়াইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারে ছাত্রলীগ অত্যাচার নির্যাতন করছে, তারপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারে নিয়ে আপনার শাহবাগ থানায় পুলিশের কাছে ধরাই দিচ্ছে, এবং তার বিপক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রতিবাদ করতে দেখি নাই। এখন একটা সমাজ যখন এই পরিমাণ আস ভার্সেস দেম পোলারাইজেশনের মধ্যে থাকে, আপনি হঠাৎ করে আজকে আশা করতেছেন যে সব প্রবলেম সলভ হয়ে যাবে, কেউ এটার প্রতিক্রিয়া দেখাবে না। প্রতিক্রিয়া কি জাস্টিফাইড? না, জাস্টিফাইড না। কিন্তু আমি যদি সোশ্যোলজির জায়গা থেকে দেখি, তাহলে ইয়েস, আস ভার্সেস দেম এই ডিভাইডেশনটা আমাদের সমাজে লম্বা সময়ের জন্য তৈরি করা হয়েছে। আমাদের সমাজে আস ভার্সেস দেম এই যে ডিভাইডেশন, এই ডিভাইডেশনটা লম্বা সময়ের কাজ। এটাকে যদি আমরা মনে করি যে গতকাল থেকে শুরু হয়েছে, তাহলে এটা রাইট স্টেটমেন্ট হবে না, সমাজের রাইট অবজারভেশন হবে না। এবং এই সৃষ্টি প্রক্রিয়ায় এই দেশের সেকুলারদের, আওয়ামী লীগের, বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতি, তাদের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। আমরা আজকে তার প্রতিক্রিয়া দেখতেছি। কিন্তু দেখেন, যেটা বটম লাইন সেটা হলো এই প্রতিক্রিয়া আমাদেরকে কোন জায়গায় এনে দাঁড় করায় দিতেছে? দাঁড় করায় দিতেছে যে যখন আপনি নয় দিগন্ত পোড়াইতেছেন, যখন আপনি আমার দেশ বন্ধ করতেছেন, আমার দেশের সম্পাদককে লাঞ্ছিত করতেছেন, সংগ্রামের সম্পাদককে লাঞ্ছিত করতেছেন, তখন একটা গ্রুপ হয় হাততালি দিতেছে, অথবা আপনার প্রতিবাদ না করলেও চুপ থাকতেছে। আবার যখন আপনি প্রথম আলো পড়াইতেছেন, আপনি যখন ডেইলি স্টার পড়াইতেছেন, উদীচী পড়াইতেছেন, সায়ানাট পড়াইতেছেন, তখন আরেকটা গ্রুপ হয় হাততালি দিতেছে, অথবা তারা চুপ থাকতেছে। তাহলে ব্যাপারটা কি এরকম যে তখন যারা হাততালি দিয়েছে বা প্রতিবাদ না করে চুপ থেকেছে তাদের প্রতিশোধ নেওয়া হবে এখন? না, প্রতিশোধ নেওয়া তো উচিত না, কিন্তু আপনি যদি সাইকোলজিক্যালি আমাদের সমাজের মানুষের ডিভাইডেশন দেখেন, তাহলে আমরা এরকম একটা ডিভাইডেশন এসে দাঁড়াইছি আজকে। এখন এই ডিভাইডেশন থেকে আমরা কিভাবে বিয়ন্ডে যাব? বিয়ন্ডে যাওয়ার প্রথম হলো আমাদের আত্মপর্যালোচনা করতে হবে। যেই জায়গায় আমরা যে ভুল করছি সে ভুলটা দ্বিধাহীনভাবে স্বীকার করতে হবে। এটা দুই গ্রুপ থেকে, দুই পক্ষ থেকেও। যেমন ধরেন, আজকে প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোর মতো সিচুয়েশন কেন তৈরি হয়েছে, এটা যেন আমাদের সবাইকে চিন্তা করতে হবে। একইভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকেও চিন্তা করতে হবে, তারা যে লম্বা সময় যাবত যে মতাদর্শিক রাজনীতি করছে, সেই রাজনীতিও যে এই দেশের গণমানুষের বিপক্ষে গেছে, সেই জায়গা থেকে তাদের আত্মপর্যালোচনা করতে হবে। এবং আমরা সবাই মিলে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং সেইখানে একটা নিয়মতান্ত্রিক আইন আমরা মানব, একজন আরেকজনের প্রতি আমরা রেসপেক্ট দেখাবো, একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াবো। দেখেন, এই দেশটা আমাদের, দেশটা স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে, তাই না? আগের জেনারেশনের মধ্যে যে জেনারেশনাল কনফ্লিক্ট ছিল আস ভার্সেস দেম, সেটা নতুন জেনারেশনের মধ্যে টেনে নিয়ে আসার কোনো কারণ নাই, কোনো প্রয়োজন নেই। এটাতে আমাদের দেশের কোনো লাভ হবে না। তা আমার বোধ হয় আমাদের যেহেতু হাতে বেশি সময় নিয়ে আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা দেখলাম আজকে জামাতের সঙ্গে জোটের আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির 30 জন নেতার চিঠি, এবং সেই চিঠির একটি জায়গায় যে কথাটি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত 1 বছর ধরে জামাত ইসলাম ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি ও সাবোটাজ, এনসিপির উপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা,
উপদেষ্টা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগসাস এবং পরবর্তীতে ছাত্র শক্তি বিষয়ে মিথ্যাচার অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপিও আমাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। আমি এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। বেশ অনেকগুলো বিষয় আছে, শুধু সংক্ষেপে আপনি বলবেন। দেখেন, এনসিপি একটা আভ্যন্তরীণ কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাইতেছে। তাদের প্রায় 180 জনের উপরে অ্যাগ্রি করছে যে তারা জামাতের সাথে জোটে যাবে, 30 বা 35 জনের মতো অ্যাগ্রি করছে যে তারা যাইতে ইন্টারেস্টেড না। আপনি যাদের ভাষ্য পড়ছেন এটা ওই 30 জনের ভাষ্য। তো এটা তাদের একটা আভ্যন্তরীণ কনফ্লিক্ট, পলিটিক্যাল কারণে নানান কথা বলতেছে, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এটা পলিটিক্যাল কারণেই বলছি বলে আপনি মনে করেন এটা কোনো অবশ্যই, ভিত্তি কারণ আছে কি? না না, আমি মনে করি এটা কমপ্লিটলি পিওর পলিটিক্যাল বক্তব্য। কারণ তাদের আভ্যন্তরীণ কনফ্লিক্ট হইতেছে, তারা জামাতের সাথে জোট করবে কি করবে না, এক গ্রুপ আর গ্রুপকে কথা বলতেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটার উত্তর আপনি নাহিদ ইসলামের কাছে জিজ্ঞেস করবেন, যেহেতু এটা তাদের পার্টির ইন্টারনাল কনফ্লিক্ট। আমি এটাকে ইন্টারনাল কনফ্লিক্টের চাইতে অধিক মর্যাদা দিই। রাজনৈতিক স্বাধীনতা থাকবে, যে যে ইডিওলজি পছন্দ করে সেটা করবে, কিন্তু সমাজে আমাদের সবার মানবিক অধিকারের পক্ষে দাঁড়াইতে হবে।